যে ভুলগুলো না করলে আমি খুব দ্রুত চাকরি পেতাম। প্রথম হচ্ছে আমি পরীক্ষা কম দিতাম। আমার টার্গেট ছিল বিসিএস এবং ব্যাংক, তাই এই দুটি পরীক্ষা বাদে অন্য কোনো পরীক্ষার দিকে আমার আসলে খুব ভ্রুক্ষেপ ছিল না। আমি 13 গ্রেড, 14 গ্রেড, 15 গ্রেড, 16 গ্রেড এগুলোতে সবচেয়ে কম আবেদন করেছি। তো এই 5-6 বছর জার্নি থেকে আরও যেটা শিখেছি সেটা হচ্ছে কোনো সাবজেক্টে দুর্বল হলে সেটা স্কিপ না করা। তো আমি ম্যাথে দুর্বল ছিলাম, বিলো অ্যাভারেজ ছিলাম আর কি। তো সবসময় কী করতাম যে ম্যাথ না করেও কিভাবে উতরে যাওয়া যায় সেটার চেষ্টা করতাম। এতে দেখা যায় কি পিলি উতরে যেতাম, কিন্তু রিটেনে গিয়ে কিন্তু ম্যাথ ছাড়া আগানো সম্ভব না। তো আমি যদি আমার শুরুর দিকে ম্যাথ খুব ভালো মতো করতাম তাহলে চাকরিটি কিন্তু খুব দ্রুতই পেতাম। এরপর হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস। আসলে আমি পারবো, আমার দ্বারা যে আসলে ক্যাডার হওয়া সম্ভব, এই আত্মবিশ্বাসটা আসতে অনেক সময় লেগে গেছে। ওই আত্মবিশ্বাসটা থাকলে আমি আরও পরিশ্রম করতে পারতাম। এরপর হচ্ছে সঠিক স্ট্র্যাটেজি না বোঝা। আমি যখন শুরু করি তখন সঠিক স্ট্র্যাটেজি আসলে আমি বুঝতাম না। প্রথমে হচ্ছে 1-2 বার 3 বার রিভিশন দেওয়ার পরে আস্তে আস্তে বোঝা শুরু করি, এবং সবচেয়ে ভালো বুঝতে পারি তখনই যখন হচ্ছে চাকরির পরীক্ষা দেওয়া শুরু করি। মূল চাকরি পরীক্ষা দেওয়ার আগে বোঝা সম্ভব না আসলে প্রিপারেশন কেমন, বা কোন স্ট্র্যাটেজি ঠিক বা কোন স্ট্র্যাটেজি ভুল। এই জন্য যখন রিয়েল চাকরির পরীক্ষা দেওয়া শুরু করেছি তখন আমার লিমিটেশনগুলো সামনে আসা শুরু করে এবং সুযোগ পেয়ে সেগুলো দূর করার। তো আপনাদের প্রিপারেশন খুব ভালো হবে তারপর চাকরির পরীক্ষা দিবেন এরকম না করে আপনার প্রিপারেশন যেমনই আছে আপনি চাকরির পরীক্ষা দেওয়া শুরু করেন, এবং দেওয়া শুরু করলে আপনার লিমিটেশন আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী পড়ে খুব দ্রুত একটা চাকরি পেতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে শেষ পয়েন্টটা হচ্ছে মেন্টর না রাখা। আসলে আমার ওইরকম কোনো মেন্টর ছিল না যাকে দেখে দেখে আমি শিখবো বা যার গাইডলাইন নিয়ে আমি আগাবো। তো এর ফলে দেখা গেছে কি যে আমার নিজেরই ভুল করে শেখা লাগছে, অথবা এই ইউটিউব বা কারো পোস্টের উপর ডিপেন্ডেন্ট থাকা লাগছে। মেন্টর থাকলে হয় কি যে আমি পার্সোনালি তাকে প্রশ্ন করতে পারতাম এবং সে আমাকে উপদেশ দিতে পারতো। তো সেটা আর হয়নি। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।